দুর্গাপুজো আসতে আর মাত্র 1 মাস বাকি। দুর্গাপুজো 2025-এর প্রথম বুফের ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি। ট্রাই করবো দুর্গাপুজোর রিলেটেড বা দুর্গাপুজোর স্পেশাল ভুরিভোজ বুফে। তো কি থাকছে বুফেতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাদের 35K হতে হেল্প করো। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না। প্রথম দুর্গাপুজোর ভিডিও দিচ্ছি, বেশি বেশি করে লাইক করবে। তো চলো এবার দেখা যাক কি থাকছে বুফেতে। অলরেডি তোমরা জেনেই গেছো যে আজকে আমরা এসেছি রয়্যাল বেঙ্গল রুমে, আর এটা কিন্তু সিটি সেন্টার 1-এর 3rd ফ্লোরে লোকেটেড। আচ্ছা, এখানে পুজোতে যে স্প্রেডটা থাকবে সেটা আমি আজকে তোমাদের দেখাবো। আর আজকে কিন্তু আমি এখানে একা শ্যুট করতে এসেছি, সো সাপোর্ট করবে, বেশি বেশি করে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। অ্যান্ড এই ভিডিওটা যেহেতু আমি তোমাদেরকে সবার আগে দেখাচ্ছি, পুজো সিরিজ শুরু করছি, তো তার জন্য কিন্তু সাপোর্ট তোমাদের বেশি বেশি করে চাই। কেমন লাগলো কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো চলো ফার্স্টে যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে স্যুপ আছে। এখানে কিন্তু 2 ধরনের স্যুপ থাকবে স্প্রেডে, পায়া বাদামি সোরবা, আর একটা থাকছে হচ্ছে তোমাদের মানচাও স্যুপ। তো আমি স্প্রেড থেকে নিয়ে নিয়েছি এখানে হচ্ছে পায়া বাদামি সোরবা। দেখো এইরকম থাকছে। আই গেস আমি তোমাদেরকে বোঝাতে পারছি কতটা। এখানে দেখো এইরকম করেই দেখতে হবে, বিকজ আজকে আমাকে হেল্প করার মতন কেউ নেই। আমি জাস্ট সবকটাই নিজের থেকেই করছি তোমাদের জন্য জাস্ট। তো খেয়ে দেখি কিরকম লাগে। খুব ভালো খেতে, মানে মাটনটা যে ইউজ হয়েছে সেটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে। পায়া বাদামি সরবাটা তোমরা পেয়ে যাচ্ছ, এর সাথে কিন্তু ভেজ সেকশনে তোমরা পেয়ে যাবে মানচাও স্যুপ। তবে আমি রেকমেন্ড করবো এটা তোমরা ট্রাই করো, এটা কিন্তু খেতে খুবই ভালো, খুব ভালো। নেক্সট ট্রাই করবো স্টার্টার। সো স্টার্টারটা আমি এরকম ইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি, প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু অনেক রকমের স্টার্টার তোমরা পেয়ে যাচ্ছ, 2টো ভেজ 2টো নন ভেজ। সো ফার্স্ট স্টার্টার যেটা আমি খাবো সেটা হচ্ছে এখানে আছে মোচার চপ, মোচা নারকেল দিয়ে চপ এইরকম থাকছে। আমি ভুলে গেলাম তোমাদেরকে আউটার পার্টটা দেখাতে। এইটা থাকছে হচ্ছে আউটার পার্টটা, আর এটা থাকছে হচ্ছে ইনার পার্টটা। আই গেস তোমরা বুঝতে পারছো, যতটা বুঝতে পারো আর কি ততটুকুই বোঝানো যাবে, বিকজ কিছু করার নেই। আর খেয়ে দেখি এটা কেমন লাগে। ভালো খেতে। মোচাটা বোঝা যাচ্ছে যে মোচা দিয়েছে, তার সাথে বাদাম, তারপর ছোট ছোট করে কাটা নারকেল, এই সমস্ত দিয়ে এটা কিন্তু বানানো হয়েছে। এটা ভেজ স্টার্টার, মানে অ্যাজ আ ভেজ স্টার্টার এটা কিন্তু বেশ ভালোই লাগছে খেতে, একদম মচমচে আছে, খেতে পারো, ভালো লাগবে। নেক্সট এখানে আছে হচ্ছে ছানার আর কড়াইশুটির চপ, ছানা এবং কড়াইশুটি দিয়ে বানানো। এইটা হচ্ছে এই যে এইরকম থাকছে হচ্ছে তোমাদের ছানা কড়াইশুটির চপটা। আমি ইনার পার্টটা তোমাদেরকে এখানে একটু দেখানোর চেষ্টা করছি। এইটা হচ্ছে দিস ইজ দ্য ইনার পার্ট, এরকম থাকছে একদম। দেখো গ্রিন কালারের কড়াইশুটি দিয়ে যে এটা মানে গ্রিন পিস দিয়ে বানানো হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে। কে দেখি, আমাদা দেওয়া আছে হালকা করে, তো যার জন্য ওই একটু হালকা ট্যাঙ্গি টেস্ট এর মধ্যে আছে। আর তার সাথে কড়াইশুটির পেস্ট তো আছে এর মধ্যে, তোমরা তো দেখতেই পেলে এখানে গ্রিন পিস কিন্তু ইউজ হয়েছে এর মধ্যে। ভালো খেতে এটাও, মানে অ্যাজ আ ভেজ স্টার্টার এটাও কিন্তু বেশ ভালো খেতে। তো তোমরা এই দুটো ভেজ স্টার্টার পেয়ে যাচ্ছ। ইনফ্যাক্ট এর থেকেও কিন্তু আরও 2-3টে বেশি ভেজ স্টার্টার আছে। ফুল মেনুটা যদি আমি পেয়ে যাই তাহলে আমি সাইডে দিয়ে দেবো, আর যদি না পাই তাহলে তোমাদের এখান থেকে একটা আইডিয়া করে নিতে হবে। কারণ হয়তো এখনো অবধি মানে অলমোস্ট এক মাস আগে আমরা এটা, মানে আজকের ডেট হচ্ছে তোমাদের 28 অগস্ট, তো 1 মাস আগে অলমোস্ট আমি এখানে এসেছি এটা শ্যুট করার জন্য। তো নিয়ার বাইতে আসতেও কিছুদিন টাইম লাগে, তো তখন তোমরা কিন্তু চেক করে নিতে পারবে। তো এটা হচ্ছে সেকেন্ড স্টার্টার, ভালোই লাগলো বেশ। নেক্সট স্টার্টার আমি ট্রাই করছি, এটা আছে হচ্ছে গন্ধরাজ ফিশ ফিঙ্গার। দেখো এইরকম থাকছে হচ্ছে গন্ধরাজ ফিশ ফিঙ্গারগুলো। আমি একটু ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, আই গেস বোঝা যাচ্ছে, যতটুকু বোঝা যায় আর কি। এই থাকছে হচ্ছে ইনার পার্টটা। তো খাই, এখানে দেখো 2 ধরনের ডিপস আছে। তো আমি ফার্স্টেরটা দিয়েই ট্রাই করবো। এটা মনে হচ্ছে দইয়ের একটা ডিপ হয় না, ওটা। দেখি
এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের কলকাতা ভেটকি, মানে অরিজিনাল কলকাতা ভেটকি ইউজ হয়েছে এখানে। গন্ধরাজের জুস এর মধ্যে ইউজ হয়েছে, মানে ম্যারিনেশনের টাইমে, তো তার জন্য ওই ট্যাঙ্গি ভাবটা তো আছেই এর মধ্যে। তো এটা কিন্তু তোমরা ননভেজ স্টার্টারে পেয়ে যাচ্ছ, খুব ভালো খেতে। নেক্সট তোমরা এখানে পেয়ে যাবে চিকেনের চিড়ে চ্যাপটা। এই থাকছে হচ্ছে মুরগির চিড়ে চ্যাপটা। আই গেস তোমরা দেখতে পাচ্ছ এটা, এই থাকছে, খেয়ে দেখি। খুব ভালো হতো। আমার ম্যারিনেশনটা খুব ভালো করেছে, যার জন্য কিন্তু ভেতর অব্দি এখনো জুসি আছে, আউটার পার্টটা খুবই ক্রিস্পি। তো এরকম আমাদের আজকে স্প্রেডে 4টে এরকম স্টার্টার দিয়েছে, 2টো ভেজ 2টো ননভেজ। হয়তো তোমরা যেদিনকে আসবে পুজোর সময় তখন আরও বেশি স্টার্টার থাকবে, তোমরা কিন্তু সেগুলোও এনজয় করতে পারবে। লাস্ট স্টার্টার এটা খেলাম, ভালো লাগলো খুব। ওকে, সো ফর ওয়েলকাম ড্রিঙ্ক তোমরা কিন্তু এখানে 2 ধরনের ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে যাবে। একটা হচ্ছে এইটা যেটা আমি নিয়েছি, এটা হচ্ছে দই তুলসীর শরবত, আর আরেকটা যেটা পাবে সেটা হচ্ছে আম পোড়ার শরবত। তো আমি এই দই তুলসীর শরবতটা খাই, আম পোড়ার শরবতটা জাস্ট তোমাদের সাইডে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। এটা কি, এটা হেভেনলি, মানে এই গরমের মধ্যে এটা কিন্তু একটা মাস্ট তোমাদের লাগবেই। তো ওনারা কিন্তু সে কথা ভেবেই 2 রকমের ওয়েলকাম ড্রিঙ্ক এই বুফেতে রেখেছেন। এরকম থাকছে দেখো দই, আর ওপরে এখানে তোমরা দেখতে পারবে না, আই গেস এখানে কিন্তু তুলসী পাতা দেওয়া আছে এর মধ্যে, মানে একসাথে করেই করেছিল, ভালো খেতে খুব। দেখো আমি মেন্স নেব, বাট মেন্সের আগে আমি এখানে কিন্তু একটু সালাড, মানে সালাড আর চাট সেকশন থেকে একটা দই বড়া নিয়ে এসেছি। এই থাকছে হচ্ছে দই বড়াটা, তোমরা দই বড়া স্প্রেডে কিন্তু পেয়ে যাচ্ছ। তো দই বড়াটা আমি একটু জাস্ট টেস্ট বাট চেঞ্জ করার জন্য খাচ্ছি, খেয়ে দেখি। মেন কোর্স খাওয়ার আগে তোমরা একটা দই বড়া খেতে পারো। নেক্সট আমি এখানে ট্রাই করছি আলু ছোলা মাখা। এটা খুব ভালো লাগছে, বিকজ এখানে না পুরোই আলু কাবলির মতন আলু ছোলাটা মেখেছে, একটু হালকা টক, ছোলাটা হালকা মিষ্টি, এরকম একটা ভাব, ভালো লাগছে এটা খেতে। আর একটা নিয়েছিলাম এখানে হচ্ছে সিজার স্যালাড, চিকেন সিজার স্যালাড। তো এই থাকছে যে চিকেন সিজার স্যালাডটা, দেখি। তোমরা হেলথ কনসিয়াস তারা কিন্তু এগুলো খেতে পারো, আর দই বড়াটা একটা ট্রাই করতে পারো, মানে টেস্ট বারটা চেঞ্জ করার জন্য। এরপর আমি তোমাদেরকে মেন্স দেখাবো। ওকে, সো এবার আমি মেন কোর্স ট্রাই করব। একদম এরকম প্লেট ফুল করে আমি মেন কোর্স নিয়ে চলে এসেছি, একটা নয়, এখানে দেখো আরও একটা আছে সাইড ডিশগুলো রাখার জন্য, একটাতে সব ধরেনি। সো ফার্স্টে দেখো এখানে আমি ট্রাই করছি কচুরি। কচুরিটা থাকছে হচ্ছে এই রকম কচুরি, হিঙের কচুরি আছে। এই যে এটা হচ্ছে ইনার পার্টটা, কালো জিরে ঠিরে দেওয়া আছে। এটা দিয়ে আমি আজকে ট্রাই করব হচ্ছে, এখানে রয়েছে আলুর দম, ভাজা মশলা আলুর দম। এই থাকছে ভাজা মশলা আলুর দমটা, খেয়ে দেখি। দারুণ লাগছে খেতে, ডেডলি কম্বিনেশন। হিঙের কচুরির সাথে এই গরম গরম ভাজা মশলা আলুর দমটা পেয়ার আপ করবে, খুব ভালো খেতে, খুব ভালো খেতে লাগছে। গ্রেভিটাই মানে দারুণ লাগছে খেতে, ভালো লাগছে। একদম রাস্তার দোকানে যেরকম কচুরি হয় হিঙের, এক্স্যাক্টলি ওরকম গরম গরম কচুরি, গরম গরম আলুর দম, একদম জমে গেছে। নেক্সট এখানে আছে হচ্ছে মুড়ি ঘন্ট। এই থাকছে হচ্ছে মুড়ি ঘন্টটা, এই যে এটা হচ্ছে মুড়ি ঘন্টটা। আমি তোমাদেরকে তাও একটু ভালো করে না স্প্রেডটা গিয়ে আমি বুফে কাউন্টার থেকে ভালো করে দেখিয়ে দেবো, তাতে তোমাদের দেখতে সুবিধা হবে। একটু পর আমি খেয়ে নিই, তারপর আমি যাচ্ছি। তো মুড়ি ঘন্টটা মাছের মাথা দিয়ে বানানো হয়েছে, খেয়ে দেখি একটু। এই যে এরকম মাছের ছোট ছোট পিস আছে,
কাঁটা দেখে খাবে এটা একটু তোমরা, বাট মুড়ি ঘন্টটা কিন্তু শুধুও খেতে পারো, এলস তোমরা অন্য কিছু দিয়ে পেয়ার আপও করতে পারো। আমার শুধুই ভালো লাগছে। মাছের একটা টেস্ট থাকে না, মানে একটা মাছের একটা আষ্টে ফ্লেভার থাকে, সেটা কিন্তু এর মধ্যে পাওয়া যাচ্ছে। নেক্সট আমি ট্রাই করছি, এখানে আছে হচ্ছে সর্ষে চিংড়ি। এই থাকছে হচ্ছে সর্ষে চিংড়িটা, এই থাকছে সর্ষে চিংড়ি। খেয়ে দেখি। যেখানেই যাই কিছু হোক না কেন, চিংড়ির যদি কোনো আইটেম থাকে আমি কিন্তু সেটাকে ছাড়ি না। এখানেও নো ডাউট এটা খুবই ভালো খেতে, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো এটা তোমরা গরম ভাত স্টিম রাইসের সাথে পেয়ার আপ করবে, তাতে কিন্তু তোমাদের আর কি মানে ঝাঁঝটা খুব একটা লাগবে না। আমি হয়তো শুধু খেলাম, আমার একটু ঝাঁঝ লেগেছে, বাট তোমরা যখন স্টিম রাইসের সাথে খাবে খুব একটা বেশি ঝাঁঝ লাগবে না। আর হয়তো চিংড়ি মাছগুলো তোমাদের বুফেতেও এইরকম সাইজেরই থাকবে। এই থাকছে হচ্ছে চিংড়ি। বুফেতে কিন্তু মাটনও আছে, বাট আজকে আমাদের স্প্রেডে মাটন দেওয়া হয়নি, যার জন্য আমি তোমাদেরকে সেটা রিভিউ করতে পারছি না। নর্মালি বলে দিচ্ছি যে মাটনও থাকছে, তোমরা কিন্তু মাটনও বুফেতে পেয়ে যাবে। নেক্সট আমি এখানে ট্রাই করছি দই কাতলা। এই থাকছে হচ্ছে কাতলা মাছটা, আমি একটা পেটির মাছ নিয়েছি এখানে। তোমরা জানো মানে আমি খুব একটা বেশি ফিশ লাভার নই, বাট তাও এখানে মাছটা দেখে খেতে ইচ্ছা করলো, তো তার জন্য আমি এখানে মাছটা ট্রাই করছি। দেখি, খুব ভালো লাগছে। দই দিয়ে যে ব্যাপারটা বানিয়েছে সেটা একদম প্রমিনেন্ট বোঝাচ্ছে। মাছটা খুব ফ্রেশ, বড় একদম কাতলা মাছের সাইজ বা পেটি। তো এরকম দই কাতলা কিন্তু তোমরা স্প্রেডে পেয়ে যাচ্ছ, খুব ভালো খেতে মাছটা। নেক্সট মেন কোর্স আমি এখানে যেটা ট্রাই করছি সেটা হচ্ছে এইটা, দিস ইজ মোরগ পোলাও। স্প্রেডে তোমাদেরকে আমি একবার দেখিয়ে দেবো, তো তখন তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে। খেয়ে দেখি মোরগ পোলাওটা। চিকেনটা খুব সফট, মানে আমি তোমাদেরকে তুলে এখন দেখাতে পারছি না, বাট এটা কিন্তু খেতে খুবই সফট। মানে দেখতেই পাচ্ছ আমি অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ব্লগ করছি। খুব ডিফিকাল্ট আমার জন্য সব কিছু সেট আপ করে তোমাদেরকে দেখানো, বাট তাও আমি স্টিল চেষ্টা করছি। একটু তোমরা ম্যানেজ করে নিও প্লিজ, যতটুকু পারছি আমি তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি। খেয়ে দেখি মোরগ পোলাওটা। দারুণ খেতে। মোরগ পোলাওটা না তোমরা শুধু শুধুই খেয়ে নিতে পারবে, এতটাই ভালো খেতে হয়েছে। অন্য কিছু পেয়ার আপ করতে লাগবেও না, বাট যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে কিন্তু তোমরা এটা মাটন দিয়েও পেয়ার আপ করতে পারো। বাট আমার এটা শুধু শুধু খেতেই খুব ভালো লাগছে। মুড়ি ঘন্টটাও খুব ভালো হয়েছে, মোরগ পোলাওটাও কিন্তু খুবই ভালো হয়েছে। দুটোই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম, মোরগ পোলাও অ্যান্ড মুড়ি ঘন্ট তোমরা কিন্তু দুটোই পেয়ে যাচ্ছ। তার সাথে কিন্তু তোমরা স্টিম রাইসও পেয়ে যাচ্ছ। তো রাইসের 3টে অপশনই তোমরা পেয়ে যাবে এখানে। ওকে, সো লাস্ট মেন কোর্সের আইটেম যেটা আমি ট্রাই করছি সেটা হচ্ছে ছানার মহিমা। এই থাকছে হচ্ছে ছানার মহিমাটা, এইরকম স্কোয়ার করা আছে ছানার মহিমাটা। তো এটা তো তোমরা ভেজের মধ্যে পেয়েই যাচ্ছ, এছাড়াও কিন্তু আরও অনেক কিছু আছে ভেজ অপশানে, তোমরা পেয়ে যাবে সেগুলো। তো তোমরা নিজেদের মতন করে সেটা দেখে নিতে পারবে। আমি আরেকবার তোমাদেরকে একটা রিমাইন্ডার দিয়ে দিতে চাই, আমি হয়তো আগেও বলেছি বা পরে হয়তো তোমাদের বলবো, স্প্রেডে কিন্তু তোমাদের জন্য ফ্রাইড নুডল আর তার সাথে চিলি চিকেনও থাকছে, ড্রাই চিলি চিকেন আই গেস, আর তার সাথে কিন্তু নুডলও থাকছে। তো সেই চাইনিজের আইটেমগুলোও কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। আমি আজকে সেগুলো খাচ্ছি না। সাদা ভাত, ডাল, এই বেগুন ভাজা এগুলোও আমি আজকে নিইনি, তবে এগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। স্প্রেডের মধ্যে অনেক কিছু আছে। তো যতটুকু আমি আজকে দেখাচ্ছি তোমাদেরকে, বাকিটা কিন্তু তোমাদেরকে এলাবোরেটলি একটা ভিডিও আমি বানিয়েছি অলরেডি, সেটার মাধ্যমে তোমরা দেখে নিতে পারবে। মিষ্টি মিষ্টি মানে ছানার মহিমা যেরকম হয়, ছানার কোফতা যেরকম হয় অ্যাকচুয়ালি সেরকম তোমরা কিন্তু এই ছানার মহিমাটা কচুরির সাথেও পেয়ার আপ করতে পারো, বা তোমরা মোরগ পোলাওয়ের সাথেও খেতে পারো, নর্মালও খেতে পারো, বেশি ভালো লাগবে। মানে এমনি বেশি ভালো লাগবে খেতে, খুব নরম সফট একদম ছানার মহিমাটা। আমি না অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, মানে আমি দেখতেই পাইনি যে মাটনটা সাইডে রাখা ছিল। আমি তোমাদেরকে বলে যাচ্ছি যে স্প্রেডে মাটন দেয়নি। দেখো এইটা হচ্ছে তোমাদের মাটনটা থাকছে, একটু সামনে নিয়ে আসো। হ্যাঁ, এইটা হচ্ছে তোমাদের মাটনটা থাকছে, একদম গরম গরম মাটন। আমি এখান থেকেই তোমাদেরকে ছিঁড়ে একটু দেখিয়ে দিচ্ছি কেমন কি আছে। এই থাকছে হচ্ছে মাটনটা, এই দেখো পুরো ছিঁড়ে চলে এলো। আর একটু দেখিয়ে দিই, এই দেখো
এইরকম পুরো তুলতুলে নরম মাটন গরম গরম কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আমার ভুল হয়েছে, মানে আমি দেখতে পাইনি মাটনটা কোথায় ছিল, তাই জন্য আমি তোমাদেরকে আগে দেখাতে পারিনি, পরে খুঁজে পেয়েছি তো অ্যাড করে দিচ্ছি তার সাথে। খেয়ে দেখি মাটনটা। একদম মানে গোলবাড়ির কষা মাংস যেরকম হয় সেরকম মাটনটা বানিয়েছে, একদম নরম তুলতুলে গরম গরম। তোমরা ভাত দিয়েও খেতে পারো, পোলাও দিয়েও খেতে পারো, মুড়ি ঘন্ট দিয়েও ট্রাই করতে পারো, তিনটে দিয়েই দারুণ 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 লাগছে খেতে। এখানে খাবার কিন্তু এতক্ষণ অবধি আমি যেগুলো ট্রাই করলাম সবকটা তো নো ডাউট খুবই ভালো ছিল, তবে এই মোরগ পোলাওটা লাস্টলি যেটা আমি খেলাম মেন কোর্সে, এক্সেলেন্ট খেতে, মানে খুবই সুন্দর বানিয়েছে। তোমরা কিন্তু যখন আসবে এই মোরগ পোলাওটা বেশি বেশি করে খাবে, এটা কিন্তু লিটারালি খুব ভালো বানিয়েছে, খুব ভালো। দারুণ হয়েছে। ওকে, সো ডেজার্টে কিন্তু প্রচুর প্রচুর মিষ্টি আছে, মানে মোস্টলি রসের মিষ্টি আছে, তার মধ্যে সীতাভোগ, তারপর মিহিদানা, এগুলো তোমরা পেয়ে যাবে। আমি সীতাভোগটা একটু এখানে নিয়েছি, ট্রাই করব সীতাভোগটা। এখানে নিকুতি দিয়ে আমি একটু খেয়ে দেখবো, তো সীতাভোগটা একটু খেয়ে দেখি। খুব ভালো, খুব ভালো। বেশিরভাগই রসের মিষ্টি আছে বলে আমি বেশি কিছু নিইনি। এখানে আমি একটা রাজভোগ নিয়েছি, এটা অ্যাকচুয়ালি কমলা ভোগ আছে, আমি বলে যাচ্ছি রাজভোগ রাজভোগ, এটা একটু কমলা ভোগ আছে, মানে যখন আমি খেলাম তখন বুঝতে পারলাম ব্যাপারটা অ্যাকচুয়ালি কমলা ভোগ। ঠিক আছে, যারা মিষ্টি পাগল তারা খেতেই পারো, রাজভোগ কি আর কমলা ভোগ কি একই ব্যাপার তাদের কাছে। ট্রাই করছি এখানে কালো জাম, কালো জামটা এখানে না পুরো একদম ঘিয়ে ভাজা কালো জাম, এই আউটার পার্টটা না বেশ একদম মানে কি বলবো ভেজেছে যে সেটা বোঝা যাচ্ছে পুরো, আর ভেতরে একদম নরম আছে। আর এখানে লাস্টলি আমি ট্রাই করছি সর ভাজাটা, এই যে এরকম থাকছে সর ভাজাটা, কে দেখি। টু মাচ সুইট। আরও এখানে অনেক মিষ্টি আছে, লাইক মিষ্টি দই আছে, মালপোয়া আছে, লেডিকেনি আছে, তারপর আমি তো মিহিদানা নিইনি, আরও অনেক কিছু আছে। তোমাদেরকে আমি দেখিয়েছি একটু পরে, তোমাদের ভিডিওতে তোমরা দেখতে পারবে পুরোটাই, অনেক ধরনের মিষ্টি আছে। তো এটা খুব সুইট, মানে আমি এখন আর এত বেশি সুইট খেতে পারি না, মিষ্টি খেতে পারি না, তো যার জন্য এটা আমি এখন আর খাচ্ছি না। তো এই ছিল মোটামুটি স্প্রেডের যে কটা আইটেম তোমাদেরকে দেখাতে পারলাম, দেখালাম রিভিউ করে। বাকি এলাবোরেটেড একটা ভিডিও আমি নিয়েছি স্প্রেডে কী কী থাকবে সেগুলো তোমাদের সাথে এরপরে তোমরা দেখতে পারবে। তো চলো এবার তোমাদেরকে সেটা দেখাই, অ্যান্ড কত কি প্রাইস থাকবে, কবে থেকে কবে কি থাকবে, এই টাইমিং কি থাকবে, সমস্ত কিছু তোমাদেরকে ইন ডিটেলে বাইরে গিয়ে বোঝাবো। তো চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে। আচ্ছা, সো দেখো ফার্স্টে তোমাদের স্প্রেডটা একটু দেখিয়ে দিই। এখানে দেখো সালাড আছে, ফার্স্টে এখানে তোমরা অনিয়ন সালাড দেখতে পারবে, তারপর এখানে আলু মাখা, মানে আলু কাবলির মতন আলু মাখা, আলু ছোলা মাখা, তারপর এখানে আছে হচ্ছে তোমাদের পেয়ারা মাখা, মিক্স ভেজিসের সালাড, তারপর এখানে ফ্রুট সালাড আছে, এখানে অনেক রকমের ফ্রুটস তোমরা দেখতে পারবে। নেক্সট এখানে ভর্তা পেয়ে যাচ্ছ কিছু, এখানে অনেক রকমের ভর্তা আছে, আমি সবকটা এলাবোরেটলি তোমাদের বলছি না, তোমরা এখানে এসে দেখে নিতে পারবে। দেন এখানে দেখো ভর্তাগুলোকে তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ভর্তাগুলোর নাম লেখা আছে এর মধ্যে, আলু ভাতে, এটা আছে হচ্ছে ডাল ভাতে, তারপর ডিম পোস্ত বাটা, তারপর এখানে আছে হচ্ছে ওল ভাতে, তারপর এখানে দেখো তোমরা দেখতে পারবে আছে হচ্ছে চাইনিজ একটা স্প্রেড দিয়েছে, মানে চাউমিন তার সাথে চিলি চিকেন দিয়েছে। দেন এখানে দেখো ঝুরি আলু ভাজা আছে, এখানে চাটনি আছে, আচার আছে, আর এখানেও আবার চাটনি, আমের চাটনি আছে। দেন এখানে যেটা আছে এটা হচ্ছে তোমাদের একটা ডালের প্রিপারেশন, তারপর এখানে থাকছে হচ্ছে আলুর দম, পটলের দোরমা, তারপর এখানে আছে হচ্ছে মাছের একটা প্রিপারেশন, আমার মনে হচ্ছে এটা দই মাছ। তারপর এখানে দেখো তোমরা দেখতে পারবে পোলাও আছে, আমার মনে হচ্ছে এটা মুড়ি ঘন্ট, যার জন্য এখানে মাছের মাথাটা দিয়ে দিয়েছে, আর এখানে তোমাদের মুড়ি ঘন্ট আছে এটা।
নেক্সট এখানে আছে হচ্ছে তোমাদের আমার মনে হচ্ছে মোরগ পোলাও, তার সাথে এখানে ছানার কোফতা পেয়ে যাচ্ছ, গলদা চিংড়ির মালাইকারি পেয়ে যাচ্ছ, এখানে পাঠার মাংস পেয়ে যাচ্ছ, আর এখানে এটা ডাব মালাই সামথিং কিছু একটা আছে, আমি বুঝতে পারছি না, এটা পরে যদি আমাদের স্প্রেডে থাকে আমি তোমাদের বলে দেবো কি আছে। তারপর দেখো এখানে আছে হচ্ছে সাদা ভাত, তার সাথে ভাজা আছে, ভাজা ভুজি অনেক রকমের, এখানে বেগুন সুন্দরী আছে, তারপর পটল ভাজা আছে, তারপর এখানে আলু ভাজা, এখানে একটা ভেজ কাটলেট আছে, তারপর পাঁপড় কচুরি আছে, এখানে একটা বড়া টাইপের আছে, তারপর এখানে ডেকোরেশনের জন্য জাস্ট নর্মাল সাজিয়েছে। তারপর আসি ডেজার্ট সেকশনে। ডেজার্ট সেকশনে তোমরা যেটা পাচ্ছ ফার্স্টে এখানে সীতাভোগ আছে, তারপর এখানে দরবেশ আছে, তারপর এখানে দেখো রাজভোগ তোমরা দেখতে পাচ্ছ, কেসারিয়া রাজভোগ, তারপর এখানে রসগোল্লা দেখতে পাচ্ছ, কালো জাম দেখতে পাচ্ছ, এখানে আছে হচ্ছে তোমাদের এটা কি বলবো, এটা চিত্রকূট টাইপেরই বলা যেতে পারে, বাট সাইজটা মানে রাউন্ড শেপের আছে। তারপর এখানে মালপোয়া তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ সর ভাজা আছে, তারপর এখানে বোঁদে আছে, তারপর এখানে আছে হচ্ছে তোমাদের মিহিদানা, আর তারপর এখানে তোমরা পেয়ে যাচ্ছ এখানে এটা লেটিকে নিয়ে আছে, তারপর এখানে মিষ্টি দই আছে। তো এই ছিল হচ্ছে তোমাদের হোল স্প্রেড, আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এরপর তো যা আমি টেস্ট করবো বাগেরা তোমরা তো দেখতেই পাবে সেটা। দেখো এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি থাকছে, কবে থেকে কবে থাকছে, টাইমিং কি থাকছে। এখানে দেখো রয়্যাল বেঙ্গল ভুরি ভোজ, এই বুফেটার নাম দেওয়া হয়েছে 28 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর অবধি 1449 অল ইনক্লুসিভ থাকছে হচ্ছে তোমাদের এই বুফেটার প্রাইস। লাঞ্চ 12 নুন থেকে 2 PM, স্লট 2 হচ্ছে স্টার্ট 2:30 থেকে 4:30 অবধি, আর ডিনারের স্লট 1 স্টার্ট হচ্ছে 7 PM to 9 PM, আর স্লট 2 স্টার্ট হচ্ছে 9:30 PM to 11:30 PM। সো তোমরা দেখেই নিলে এই থাকছে হচ্ছে তোমাদের ডিটেলসটা, অলরেডি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ওভারঅল এক্সপিরিয়েন্সও আমার খুব ভালো লেগেছে। তবে এখানে কিন্তু তোমরা আই গেস ডিরেক্টও আসতে পারো আর বুকিং করেও আসতে পারো, মনে হয় নিয়ার বাইতে দেওয়া হবে, বা না দেওয়া হলে তোমরা কিন্তু ওনাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু বুক করতে পারো। আমি ফোন নাম্বারটা নিচে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই থাকছে হচ্ছে তোমাদের ফোন নাম্বারটা, যেখানে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এই বুফেটা বুক করতে পারবে। অলরেডি তো এটাই ছিল এক্সপিরিয়েন্স। এই বুফেটার প্রাইস তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিচ্ছি, কবে থেকে কবে অবধি থাকবে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। তো রিকোয়েস্ট করবো যারা নতুন দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের গ্রো করতে হেল্প করো, অ্যান্ড কেমন লাগে কমেন্টে জানাতে ভুলো না। অলসো ভিডিওটা এত দূর অবধি দেখে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা। আচ্ছা হচ্ছে না, আচ্ছা ওর চ্যানেল আছে, ভিডিওটা কিন্তু দেখতে হবে, আমিও সাবস্ক্রাইবার, আপনারাও জলদি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আর ওর চ্যানেলও আছে সাগর মাইতি। আমি কোথা থেকে এসেছি তাহলে? আমার ওরও আছে, যে বলছে তারও আছে, সবাই এখানে আমরা সাবস্ক্রাইবার্স, মানে সবাই এখানে আমরা কন্টেন্ট ক্রিয়েটর, সবাই এখানে সবার চ্যানেল আছে, সবাইকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি নিচে নামগুলো লিখে দেবো সবার।